আমাদের কলিজার ভাই সোহাগ ভাই দেখুন কি বলছে ছাত্রীদের জন্য, ছাত্রীদেরকে আচ্ছা বাস দিল। দেখুন ভিডিওতে সোহাগ ভাই আছে, আমাদের প্রিয় সোহাগ ভাই বাংলাদেশের অনেক সত্যর পথে থাকে, তাকে সাপোর্ট করবেন সবাই। চাচা, স্টেজের নর্তকীর সাথে দুলাচ্ছ পাশা, যেই বয়সে তোমার নামাজ কালাম পড়ার কথা ওই বয়সে তুমি শরীর দুর্গন্ধ করতেছো গবরে, ভুলে যেও না। এক পাও কিন্তু অলরেডি চলে গেছে কবরে। ভিডিওটা কেমন লাগিয়েছে জানিয়ে যাবেন, বলবেন না। কমেন্ট তো আছে, কমেন্ট বক্স খোলা আছে। যারা প্রবাসীদেরকে গালি মন্দ দেয় তাদের জন্য একবারে বাস দিবে ভিডিওতে, সবাই দেখবেন। বিদেশ যায় বাল ফালাইবা, পালাও পাসপোর্ট, লাগাও 1.5 লাখ, চালাও আমার মতো একটা অটো, খাইয়া দেয় থাকবো 1200। জৈবনের লেখা দিয়ে কখনোই পেট চলে না। তুমি অটো চালিয়ে খাও, তোমার কর্মকে আমি ছোট চোখে দেখি না। কিন্তু একটা কথা, তুমি যে প্রবাসীকে নিয়ে কথা বলছো এটাও তোমার সাথে যায় না। কারণ একটা প্রবাসী যদি বিদেশের মাটিতে গিয়ে বালো ফেলে খায়, তারপরে সে দেশে এসে রাজার হালে চলাফেরা করে এবং পরিবারের মুখে ভালো মন্দ দুটা খাবার তুলে দেয়। আর তুমি 2 লক্ষ টাকা দিয়ে একটা অটো কিনবা, 6 মাস পর পর 30,000 খরচ করে ব্যাটারি কিনবা, প্রতি মাসে বিদ্যুৎ বিল দিবা 2000 টাকা, বছর শেষে হিসাব করে দেখবা তোমার পকেটটা শূন্য। অতএব তোমার ছোট মুখে বড় কথা মানায় না। নেক্সট টাইমে কোনো প্রবাসীকে নিয়ে এই ধরনের কথা বলতে এসো না। ধন্যবাদ। এই প্রবাসী খানকির পোলারা, তবু অল প্রবাসীর জাতের মায়ের সুদি খানকির পোলারা বিদেশে আছে বদিল্লে দিতি, বদিল্লে দে খানকির পোলারা কামলাগিরি করতে কামলাগিরি। প্রবাসীদেরকে 2টা গালি দিয়ে ভাইরাল হতে আসছস? বান্দির পোলা ভাইরাল তোর পিছন সাইড দিয়ে ভরে দুমু। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার হবে। প্রিয় বাংলাদেশের মানুষ, এই বান্দির পোলার বাড়িটা কোথায় আমাদেরকে খোঁজ দিতে হবে। আগামী 24 ঘন্টার ভিতরে একে আইনের আওতায় নিয়ে এসে প্রবাসীদেরকে গালি দেওয়ার অপরাধে কঠোর শাস্তি প্রদান করতে হবে। বাহ ভাই, তুমি এমন ভাবে বাস দিচ্ছ, বাস তো সবাই সহ্য করতে পারবে না, সামলে বাস দাও ভাই। মেডিকেল করে বিয়ে করলে দেশের 99% মেয়েরা বিয়ে হবে না। আবার অনেকে এসে কমেন্ট বক্সে বলবে সব মেয়ে এক না। তোমার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে এই দেশের 99% মেয়ে খারাপ, যে এই দেশের 99% মেয়ের মেডিকেল করালে পরে তাদের বিয়ে ভেঙে যাবে। কিন্তু আমার কথাটাও তোমাকে মেনে নিতে হবে, যে 99% মেয়েগুলো খারাপ তার ভিতরে তোমার বোনটাও আছে। আমার মনে হয় তোমার বোনের ডিএনএ টেস্ট করালেও বিয়েটা ভেঙে যাবে। আর হ্যাঁ, তুমি যে 99% মেয়েদেরকে খারাপ বলছো, ওই মেয়েগুলো মেয়েদের সাথে নষ্টামি করে না, কোনো না কোনো ছেলের প্রয়োজন হয়। তাহলে তুমি সেই ছেলেদেরকে কেন খারাপ বললে না? তোমার মতো যেগুলো লুচ্চা বদমাইশ সেইগুলোই শুধু বিয়ের আগে এরকম নষ্টামি করে। নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, ফেসবুকে লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে করণের উপরে পেশাব করব। এটা কি মানুষ? ন মানুষ। এটা জাহান্নামের নরক কি? এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, যেরকম ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে এই নাস্তিকের বাচ্চা বারবার ভিডিও বানিয়ে যাচ্ছে একের পর এক। আমি জানি না সে বিদেশে নাকি দেশে। তার টিকটকের প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, সে বিভিন্ন ভাবে ধর্মকে কটাক্ষ করে কথা বলতেছে। ফেসবুকে আমি তার কয়েকটা ভিডিও আপলোড করি তার ঠিকানা পাওয়ার জন্য। যেই ভিডিওগুলো 10 মিলিয়ন, 11 মিলিয়ন, 12 মিলিয়ন ভিউ হয়, কিন্তু ওইখানে অনেক লোকে কমেন্টস করেছে, তার ঠিকানা কেউ দিতে পারেনি। আর হাজার হাজার কমেন্টসও তো আমরা পড়তে পারি না, সেই সময়টুকু আমাদের হয় না। আমি তার টিকটক লাইভে ঢুকে কমেন্টস করেছিলাম ঠিকানাটা দেওয়ার জন্য। তার সঙ্গপঙ্গ তো তার মতোই। তারা আমাকে এইভাবে গালাগালি করছে যে গালাগালির কারণে আমি ওইখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, তার এলাকার কারো সামনে যেন পড়ে। আর কেউ যদি তার ঠিকানাটা দিতে পারেন অবশ্যই ইনবক্সে নক করবেন কমেন্টসের পাশাপাশি। তোরা প্রবাসী কামলার মাদারছ, তোর মতন খানকির পোলারা টিকটকের ভিতরে আয়া নাচানাচি করস, তোকে শরম লজ্জা বলতে নাই। তোরা তো মাইজ্ঞা না, তোরা হচ্ছে ইজলা কিল্লিগে, তোরা ইহুদির বংশধর, তোরা থাকবি বোতল ঢুকাবি। তোরা প্রথমে এই ভাইয়ের মুখ থেকে শুনবেন ভিডিওটা, অনেক ভালো লাগবে ভাই। যারা প্রবাসীদেরকে যারা বদনাম করে তাদের জন্য এই ভিডিওটা।
সম্পূর্ণ দেখে যাবে, আর ছোটরা ভিডিওটা দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে চলে যাবে, নাহলে তোমাদেরকে খারাপ লাগতে পারে, ছোট ছেলে তো। এটা সবসময় সব বড়দের জন্য। ভিডিওটা প্রথমে দেখুন কি বলে ভাই, আবার একদম মুখ্যম জবাব দিয়েছে। স্যালুট। লোকটা বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষ মানে বাচ্চার সমান। মানুষ মাত্রই ভুল, হয়তো সে কোনো একটা ভুল করেছিল, কিন্তু তার মানে এই না যে তাকে মানুষের মাঝে কান ধরে উঠবোস করাতে হবে এবং আঘাত করতে হবে। মনে রেখো বাচ্চা, আজ তুমি কারোর বাবাকে এভাবে অপমান করছো, কাল তোমার বাবাকে কেউ একজন এভাবে অপমান করবে। টিট ফর ট্যাট। মানুষের ভিতরে আজকে থেকে আজান দেওয়া বন্ধ। বলা মানুষের ভিতরে নামাজ পড়তে পারবি না, যে মানুষের ভিতরে নামাজ পড়বি আর মরা মায়ের লোকেরা জিনা করবি। এই নাস্তিকের বাচ্চা হচ্ছে একটা অবৈধ মায়ের অবৈধ সন্তান। শুনেছি ও নাকি সাউথ আফ্রিকায় থাকে। ও দেশে থাক বা দেশের বাইরে থাক সেটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে এই নাস্তিকের বাচ্চা একের পর এক ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। এটা দেখার কি কেউ নাই? ওর আশেপাশে কি কোনো মুসলিম ভাই ব্রাদার থাকে না? এই সমস্ত ভিডিওগুলো কি তাদের সামনে পড়ে না? কিছুদিন আগে কুমিল্লা, আর এখন আবার মালয়েশিয়া, একের পর এক ইসলামের বিরোধিতা করে যাচ্ছে এই নাস্তিকের বাচ্চা, আর আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি। আমি মুসলমান ভাইদের বলতে চাই, ও যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে জীবনে কোনোদিন আর ইসলামের বিরোধিতা করতে না পারে। এই নাস্তিকের বাচ্চার কপাল ভালো যে আমার থেকে অনেক দূরে আছে, নইলে ওর মতো নাস্তিকের বাচ্চার এই চিরতর এই দুনিয়া থেকে বিদায় করে ফাঁসির দড়িতে ঝুলতেও দ্বিধাবোধ করতাম না। নাস্তিকের বাচ্চা। বুইরা বিদেশ কইরা আসুস, গেছুস না টাকা কামাইতে, তুই টাকাই কামা। আমি সাজ্জা গুচ্ছ বই হইছি, আমিও যামু গন্ন বেড়া লাগে দেই। আমি জানি তোর স্বামী প্রবাসে থাকে না, কারণ প্রবাসীর বউরা তোর মতো এতটা বেদব না যে স্বামীকে বুইরে বেটা বলবে। তোদের মতো কিছু নষ্ট নারীরা তো শুধু প্রবাসীর বউদের নাম নিয়ে ভিডিও করে ভিডিওতে ভিউ কামাই করে। এমন লাত্তি দিমু নেটওয়ার্কের বাইরে যা পড়বি, নষ্ট নারী। তুমি প্রবাসীর বউদের নিয়ে কথা বলার কে? তুমি প্রবাসীদের নিয়ে কথা বলবে কেন? তোমাকে দিয়ে কি দেশের চারিনা পয়সার কোনো উপকারে আসে? সবাই যদি বিদেশে আসার আগে তাদের বউ কি করবে এই কথা তোমার মতো ভাবতো, তাহলে দেশের 12টা অনেক আগেই বাইজে যাইতো। প্রবাসীরা কে এটা তোমার বাবারে জিগাও। দেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে যে বলো যে প্রবাসীরা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা প্রতিবাদ করি, তাই চোখের সামনে খারাপ কোনো কিছু বাদলে সে যেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। প্রবাসীরা কখনো বউ ব্যবসা করে না, আর যারা প্রবাস থেকে যায় বউ ব্যবসায় খাতায় নাম লেখায় তারাও আর প্রবাসীদের তালিকায় থাকে না। আগে তো অনেক বড় বড় কথা কইছস, এখন সবকিছু বাদ দিয়ে তুই নিজেই বউ ব্যবসায় নাইমে গেছস। যারা অনলাইনে বউ নিয়ে ব্যবসা করে তাদেরকে আমরা পুরুষের কাতারেই রাখি না, আবার কিছু মানুষ নিজেকে ভিআইপি দাবি করে। দেখ ভাই, তোর সাথে এই যে আর যায়, বাকিটা বললাম না। কিছু কিছু বান্দির পোলা আছে, তাদের জন্য প্রবাসীদেরকে খারাপ বলে, তারা খারাপ বলে প্রবাসীদেরকে। আরে প্রবাসীদের জন্যই তো দেশ চলছে রে, তোরা কি বুঝবি? তোরা সিএনজি চালাস হতে পারে, কিন্তু আমরা প্রবাস থেকে টাকা না পাঠালে তোর দেশই চলবে না, জানিস? প্রবাসীর বর্গ কষ্ট লাগে না, 6 বছরের লাগে চলে যায়, 3 বছরের লাগে চলে যায়, চুলকানি খাইজানি। এই নষ্ট নারীরা কখনো প্রবাসীদের বউ হতে পারে না, আর যারা প্রবাসীদের বউ তারা কখনো তোদের মতো নষ্ট না। এই নষ্ট নারীদেরকে আসলে আমি ঝুলাইতে চাই না। যখন দেখি প্রবাসীদেরকে ইঙ্গিত করে কোনো কিছু বলে, তখন আমি নয়, আমার আইডিতে লেখা সেই টপ ফায়ার কাজ করে। যেই দেশে সিএনজি চালাইয়া প্রতিদিন 1000 টাকা ইনকাম করা যায়, সেই দেশ টাকা বিদেশ গিয়া কি বাল পালাইবা? চালা সিএনজি। তুই সিএনজি চালাইয়া দিনে 1000 টাকা কামাস, আর আমরা প্রবাসে এসে বাল ফলাইতেছি। এখন যদি প্রবাস থেকে যায় আমরা সবাই সিএনজি কিনি, তাইলে তুই রাস্তায় বসে মশা মারবি। আমরা কখনোই ছোট করে দেখি না কোনো কর্মকে, তবে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে দেশের অর্থনৈতিকের চাকা ঘুরে, তোর মতো সিএনজি চালকের টাকায় নয়। প্রবাসীদের নিয়ে উল্টো পাল্টা ভয়েস মারিস না, মাজা বরাবর একটা লাত্তি দিয়া হাড্ডি ভেঙে দিমু, বুঝোস নাই ব্যাপারটা? দেশে বসে বাবার হোটেলে খেয়ে প্রবাসীদেরকে কামলা বলে স্টোরি মারো। কখনো দেখেছো প্রবাসীরাই প্রবাসের মাটিতে মাগিবাজি চুরি চিন্তায় দালালি করে বেড়াচ্ছে? প্রবাসীরাই প্রবাসের মাটিতে তাদের উপার্জনের হালাল টাকা দিয়ে রাজার মতো চলে। প্রবাসীরা কখনো বাবার টাকার উপরে ভরসা কইরে চলে না।
বরং প্রবাসীরা তাদের বাবাদেরকে রাজার মতো চালানোর যোগ্যতা রাখে। আবারও সিরাজগঞ্জ জেলাতে একটা নাস্তিকের বাচ্চা ইসলামকে রাসূলকে কটূক্তি করে কথা বলেছে। গত কয়েকদিন আগে একটা নাস্তিকের বাচ্চা আজান নিয়ে কটূক্তি করে কথা বলেছে। 95% মুসলিম দেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই নাস্তিকের বাচ্চারা একের পর এক ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছে। তারপরেও এই দুনিয়ার জমিনে তারা বুক ফুইলে ঘুরেই বেড়াইতেছে। আমরা কিছুই বলতে পারতেছি না, কারণ আমরা পইরে রয়েছি প্রবাসে। এটার জন্য দায়ী আমাদের দেশের পুলিশ প্রশাসন এবং আমাদের দেশের সরকার। আজ পর্যন্ত তারা তাদের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নিল না। হয়তো তারা দেশের বাইরে পড়ে আছে, তাদের পরিবার তো দেশে পড়ে আছে। প্রশাসন না হয় কিছু না করলো, আমাদের দেশের ইসলামিক দলগুলো কি করতেছে? আপনারা কি এসেছেন ইসলাম কায়েম করতে নাকি ক্ষমতার দখল করতে? এই যদি হয় আপনাদের কামনা, তবে মনে রাখবেন কখনোই পূরণ হবে না আপনাদের এই নোংরা বাসনা।